বন্ধুরা, গত অক্টোবর মাসে নিউজিল্যান্ড ভার্সেস ইন্ডিয়া যে টেস্ট ম্যাচ হয়েছিল, 3টা টেস্ট ম্যাচ ছিল, সেই 3টার মধ্যে 3টাই হেরেছিল ভারত। ওই সময় আমাদের দুই প্রতিবেশী, এক হচ্ছে পাকিস্তান, দুই হচ্ছে কি বাংলাদেশ, এই দুই প্রতিবেশী বড্ড খোঁচা মারছিল যে ভারতীয় ক্রিকেট শেষ, ফিনিশ, ভারতীয় ক্রিকেটের ধ্বংস শুরু হয়ে গেছে, ভারতের অহংকার ভেঙে গেছে। এটা আমরা শুনছিলাম। নিউজিল্যান্ডের জায়গায় যদি অস্ট্রেলিয়া জিনিসটা ভাঙতো, মানে এই রেকর্ডটা ভেঙে দিত যে গত 12 বছর থেকে ভারত তার মাটিতে কখনো টেস্ট হারেনি, টেস্ট হারেনি বলা ভুল হবে, সিরিজ হারেনি, সেটা অস্ট্রেলিয়া এসে চূর্ণ করে দিয়ে গেছে, তাহলে কিন্তু আমার এই দুই প্রতিবেশী, বিশেষ করে কাংলাদের উৎসবের মজাটাই আলাদা হতো। তারা তখন সব কিছু ছেড়ে দিয়ে কলা গাছকে সাপোর্ট করতে বসতো, মানে অস্ট্রেলিয়াকে সাপোর্ট করতে বসতো এবং বলতো ভারতের জন্য একমাত্র প্রতিপক্ষ হচ্ছে কে? অস্ট্রেলিয়া। একদম ঠিক কথা। ভারতের বিপক্ষে যদি কোনো টিম খেলার ক্ষমতা রাখে সেটা হচ্ছে অস্ট্রেলিয়া। সেটা আমরা মনে করি যে বর্তমানে যে চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে ভারত বনাম পাকিস্তানের যে একটি টাগ অফ ওয়ার চলছে, যে নিজেদের মধ্যে কামড়াকামড়ি মারামারি চলছে, এর থেকে অস্ট্রেলিয়ার সঙ্গে যে খেলাটা হয় তাতে কিন্তু মজা বেশি আসে। বিকজ পাকিস্তান নামক এই দেশটি আছে, যাকে আমরা ফকিরস্তান বলি, তারা কিন্তু আদতে কোনো ক্রিকেট খেলতেই পারে না। মাঝে মধ্যে তারা 1-2টা ম্যাচ জিতে যায়, বাট ভারত এবং অস্ট্রেলিয়া এগেনস্টে তাদের কিন্তু লেজে গোবরে হতে হয়। সেই কারণে ভারত বনাম পাকিস্তানের ম্যাচের থেকে আমার অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচটা বেশি ভালো লাগে, বেশি আমি উপভোগ করি। এই বর্ডার গাভাস্কার ট্রফি যে হচ্ছে, এটা দেখার জন্য আমি লিটারালি ওয়েট করছিলাম। যখন এই ম্যাচটা শুরু হলো, মানে এই টেস্টটা যখন শুরু হলো, আজকে 3য় দিন, প্রথম দিন যখন ভারত 150 রানে বান্ডিল হয়ে গেল, তখন আমাদের এই প্রতিবেশীদের নাচ দেখার মতো ছিল। ভাই, ভারত তো নিউজিল্যান্ডের কাছে হেরেছে, নিজের মাটিতে হেরেছে, এখন তো অস্ট্রেলিয়া, সামনে অস্ট্রেলিয়া পড়ে গেছে, ভারত তো ডেফিনেটলি হারবে। তাদের পাতানো বাবা আমাদের হারিয়ে দেবে, তার ঠাকুরদাকে হারিয়ে দেবে। মানে বাংলাদেশের ঠাকুরদাকে হারিয়ে দেবে কে? না, কাংলাদের পাতানো বাবা হারিয়ে দেবে। এটা তারা সোশ্যাল মিডিয়া প্রচার করছে যে ভারত শেষ হয়ে গেল, ভারত ফিনিশ হয়ে গেল, ভারত খেলতে ভুলে গেছে, ভারতীয় ক্রিকেট ধ্বংস হয়ে গেছে। এটা ছিল হাফ টাইম পর্যন্ত। যখন আমরা দুপুরে পরে দেখলাম যে ভারত উল্টো ভরে দিল, তখন মানে ডে 2, গতকালকে সোশ্যাল মিডিয়ায় যে সকল ভিডিও পোস্ট হয়েছে, বাংলাদেশ থেকে যে সকল ভিডিও পোস্ট হয়েছে এবং পাকিস্তান থেকে যে সকল ভিডিও পোস্ট হয়েছে, সেই সমস্ত ভিডিওগুলো কেমন ছিল? ভারত ভাই এত সুন্দর কামব্যাক করেছে, এত সুন্দর কেউ কামব্যাক করতে পারে? আবার কেউ কেউ বলছিল বিসিসিআই অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডকে টাকা দিয়ে কিনে নিয়েছে এবং অস্ট্রেলিয়ান প্লেয়াররা ম্যাচটাকে ছেড়ে দিয়েছে, এরকমও মন্তব্য করতে শুনলাম। আমার একটা কথা মাথায় আসে না, পাকিস্তান এবং বাংলাদেশে সকল মানুষ কি শুধু গাঁজাই ফোকে, না শুধু আফিনই ফোকে? সকলে কি নেশাগ্রস্ত হয়ে গেছে, নাকি সকলকে নিজের মতো ভাবছে যে পাকিস্তান বলছে আমাদের দেশের মান সম্মান ধুলোয় মিশিয়ে যাক, জানার দরকার নেই, আমাদেরকে 150 মিলিয়ন দাও, আমরা খুশি। এদিকে বাংলাদেশ বলছে কি, তোমরা আমাদের পোদ মারবে না গান মারবে জানার দরকার নেই, বাট আমাদেরকে চাল ডাল দাও, আমরা তোমায় গালাগাল দেবো, তোমরা আমাকে জুতা মারো যাই মারো, বাট খেতে অন্তত দাও, নাহলে আমরা না খেয়ে মরে যাব। আবার কোনো কোনো কাংলা আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করছে, তোমরা বেশি করে চাষবাস করো, সেই উৎপাদিত পণ্য আমরা কিনে নেব। ভাই, ওটা কেনার জন্য পুরো বিশ্ব মুখিয়ে আছে। কারণ যতই তুমি টেকনোলজি আনো, যতই তুমি যাই কিছু আনো, যখন খিদা পাবে তখন তুমি ওই গাড়ি বাড়ি বিল্ডিং মুখে ঢুকিয়ে রাখতে পারবে না, বা টাকা পয়সা মুখে ঢুকাতে পারবে না, তোমাকে খাবারটাই মুখে ঢুকাতে হবে। তাই যে সকল দেশ খাদ্যর ব্যাপারে স্বনির্ভর নয়, তারা কিন্তু নিজের দেশের মেন যে খুঁটি, মেন যে স্তম্ভ, সেটাকে তৈরি করতে পারেনি। যেমন আমাদের এক প্রতিবেশী বাংলাদেশ, বাংলাদেশ এইটুকু একটি দেশ, কিন্তু সেখানে থাকে কত? রাশিয়ার থেকেও বেশি মানুষ। রাশিয়ার মধ্যে বাংলাদেশের মতো না জানি কতগুলো দেশ ঢুকে যাবে, বাট জনসংখ্যা নিয়ে দেখতে গেলে রাশিয়ার জনসংখ্যা বাংলাদেশ থেকে কম।
সেই কারণে কাংলাদের কাংলাগিরি করে বেড়াতে হয়, চুরি ছিনতাই করে বেড়াতে হয়, লোকের পিছনে লাগতে হয়। এই হচ্ছে আমাদের কাংলাদেশ, মানে আমাদের প্রতিবেশী, তাই বলছি কাংলাদেশ। তো কাংলাদের কথা পরে বলবো, আগে বলি যেটা, সেটা হচ্ছে যে আজকের খেলাটা, যে ডে 3 যে খেলাটা হলো, ভারত 487 রান 6 উইকেট যখন ছিল তখন ডিক্লেয়ার দিয়েছে। আর ডিক্লেয়ার দিয়েছে কখন? বিরাট কোহলির সেঞ্চুরির পর। কারণ বিরাট কোহলির ওপর বহু মানুষ বহু প্রশ্ন করছিল যে বিরাট কোহলি বুড়ো হয়ে গেছে, বিরাট কোহলি খেলতে পারে না, এরকম বহু কথা বহু মানুষ বলছিল। কাংলারাও বলছিল, পাকিস্তানিরাও বলছিল যে বিরাট কোহলির থেকে আমাদের বাবর আজম ভালো। আবার বাংলাদেশে তো কেউ সেরকম নেই বিরাট কোহলির সঙ্গে কম্পেয়ার করার জন্য। তারা কি করতো, বাবর আজমকে বিরাট কোহলির সাথে তুলনা করতো যে বিরাট কোহলির থেকে বাবর আজম বেটার। এরকম ধরনের কথাবার্তা কাংড়া বলতো। মানে বাংলাদেশের যে সকল মানে মেয়েদের পাকিস্তানি সৈন্যরা বুঝতে পেরেছেন কি বলছি, তার ফলে যে সকল কুলাঙ্গারগুলো জন্মেছিল, সেই সকল কুলাঙ্গারগুলো এই কথাগুলো বলছিল, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছিল যে পাকিস্তানের বাবর আজম কোহলির থেকে বেটার। কিন্তু তারা ভুলে গেছে বাবর আজমের কোহলির সমান সেঞ্চুরি বানাতে ওর মতো 7টা লোকও পারবে না, মানে 7 জন লোকও ফেল হয়ে যাবে। তো যাই হোক, বর্তমানে মানে আজকের ম্যাচে কোহলি একটা সেঞ্চুরি করলো এবং সেই সঙ্গে ভারত ডিক্লেয়ার দিল কততে? 487-তে। মানে ভারত লিড পেয়ে গেল, 531 রানের লিড পেয়ে গেল। এবং এই যে এখন ভিডিও রেকর্ড করছি, এই মুহূর্তে অস্ট্রেলিয়ার স্কোর, এই যে এটা হচ্ছে অস্ট্রেলিয়ার স্কোর, দেখতে পাচ্ছেন 12-2 অস্ট্রেলিয়ার স্কোর। এই মুহূর্তে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের অবস্থা খুব শোচনীয় ভাই। যে সকল কাংলারা অস্ট্রেলিয়াকে নিজেরা বাপ বানিয়েছিলে, আমি তাদের উদ্দেশ্যে কিছু বলছি। দেখো, তোমরা যাকেই বাপ পাতাবে তার পিছনে ভরে দেবে ভারত, চিন্তার কিছু কারণ নেই। তোমরা পুরো বিশ্বকে বাপ বানালে পুরো বিশ্বকে ভরে দেবে, সেই নিয়ে কোনো চিন্তার কারণ নেই। বিকজ এই যে ভারতীয় ক্রিকেট টিম অস্ট্রেলিয়ায় খেলা শুরু হওয়ার বহুদিন আগে থেকেই ওখানে গিয়ে প্র্যাকটিস করছিল এবং তার রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি। কোহলি, যে কোহলি কিনা এতদিন ধরে অফ ফর্মে চলছিল, বহুদিন পরে সেঞ্চুরি মুখ দেখেছে বিরাট কোহলি এবং সে তার সমস্ত সমালোচকদের মুখে একটি মোক্ষম জবাব দিয়েছে যে সিংহ এইভাবেই শিকার করে, সিংহ শিকারটা এইভাবেই করে, সেটা সে বুঝিয়ে দিয়েছে। সমস্ত সমালোচকদের সেই কথাটা বুঝিয়ে দিয়েছে। এবং বাংলাদেশ এবং পাকিস্তান থেকে যে সকল দেখছো, মানে যে সকল দর্শক আমাকে দেখছো, আর বাংলাদেশে বসে থাকা যে সকল পাকিস্তানি সমর্থক আমাকে দেখছো, তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বললাম, কখনো বেড়ালকে সিংহের সঙ্গে তুলনা করবে না। বাবর আজম ভার্সেস কোহলি এটা লিখবে না। বিরাট কোহলির ঝুলিতে রয়েছে 81টা সেঞ্চুরি, 81 সেঞ্চুরি, 81। বুঝেছো কি না কাংলা? কাজেই বেশি ভাট বকবে না, বুঝেছো? ভিডিও ভালো লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।